আজকের সভার সম্মানিত সভাপতি জনাব আরমান ভাই, এখানে আজকের সবাই সকলে জানেন প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকার কথা ছিল মান্যবর সংসদ, আপনার আমার সকলের প্রিয় নেতা জনাব আলহাজি কে শামীম ওসমান সাহেব, যিনি রূপসা থেকে পাথুরিয়া আর ওই সুন্দরবন থেকে সিলেট পর্যন্ত যার বিস্তৃতি এমনকি সারা পৃথিবীর মানুষ যাকে চিনে জানে, সেই নেতা জনাব আলহাজি কে শামীম ভাই তার সহধর্মিণী অসুস্থতার কারণে আজকে তিনি এখানে উপস্থিত হতে পারেন নাই। আমি ভাবির জন্য, আমাদের প্রিয় ভাবির জন্য আপনাদের সকলের কাছে দোয়া চাই, আল্লাহ তাআলা যেন তাকে অতি সহজে অতি সত্বর সুস্থতা করে আমাদের মাঝে ফিরিয়ে দেন। কারণ শামীম ভাইকে পরিচালিত করার জন্য আমার ভাবি অত্যন্ত বলিষ্ঠ ভূমিকা রেখে থাকেন। প্রিয় ভাইরা, আজকের এই সভায় উপস্থিত রয়েছেন বিশেষ অতিথি হিসাবে আমার প্রিয় নেতা, আমার প্রিয় বন্ধু অ্যাডভোকেট খোকন শাহ, যিনি ইতিমধ্যেই আমাদের সাধারণ নেতাকর্মীদের বন্ধু হিসাবে আবির্ভূত হয়েছেন। আমাদের নেতারা বলেছেন ইনি যেখানেই সমস্যা সেখানেই অ্যাডভোকেট খোকন শাহ, আমাদের সেই প্রিয় নেতা অ্যাডভোকেট খোকন শাহ উপস্থিত রয়েছেন। এই ইলেকট্রিক ইজি ভাই এবং সার্ভিসের যিনি অন্যতম সংগঠক এমডি জনাব আবুল কালাম ভাই, যিনি বাংলাদেশের একটি শিল্পকে সুশৃঙ্খলভাবে প্রতিষ্ঠার জন্য মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার সাথে পরামর্শ করে আজকে ড্রাইভারদেরকে প্রশিক্ষণ দিয়ে এবং বাংলাদেশের কোষাগারে যাতে রাজস্ব আয় বৃদ্ধি পায় সেই জন্য প্রত্যেকটা গাড়িকে রেজিস্ট্রেশন করা এবং ড্রাইভারকে লাইসেন্স দেওয়া, এতে রাস্তায় বিশাল এক সুশৃঙ্খলা অবস্থা ফিরে আসবে। আজকে আমার ভাইয়েরা পেটের দায়ে যে ইজি বাইক চালাচ্ছেন, মোটরযান চালাচ্ছেন, তারা ট্রেনিং এর অভাবে, প্রশিক্ষণের অভাবে গাড়ির সিগন্যাল বোঝেন না। তারা রাস্তার ডানে যেতে হলে কি করতে হবে, বাঁয়ে যেতে হলে কি করতে হবে, সোজা যেতে হলে কোন সিগন্যালটা তাদের দিতে হবে সেটা তারা জানে না। আজকে আমার এই ভাই একটা সুন্দর প্রস্তাবনা এবং কর্মসূচি আমাদের মাঝে নিয়ে এসেছেন, এই জন্য আমি ধন্যবাদ জানাই। আর সর্বোপরি ধন্যবাদ জানাই এই দেশের জাতির পিতা বঙ্গবন্ধুর কন্যা মাননীয় প্রধানমন্ত্রী এই গরিবের দিকে চেয়ে যে ইজি বাইক শৃঙ্খলায় আনার জন্য এই ইজি বাইক ড্রাইভারদেরকে অনুমতি দিয়েছেন, রাস্তায় চলাচলের সুযোগ করে দিয়েছেন এবং মেহনতি মানুষের পাশে দাঁড়িয়েছেন, এই জন্য তাকে আমি ধন্যবাদ জানাই। প্রিয় ভাইরা, আজকে আপনারা মালিক শ্রমিক যারাই আছেন সবাই আসবেন এই প্রশিক্ষণের আওতায় এসে আপনারা প্রশিক্ষণ নেন। দেখুন, বহু জায়গায় আমাদের কাছে নালিশ যায় যে আমার ইজি বাইকটা এইমাত্র থুয়ে গেলাম, এখানে কে নিয়ে গেল আমরা তো দেখতে পাইলাম না। আপনাকে কোনো বিচার করতে পারি না, কারণ ওর গায়ে কোনো নাম্বার নাই, ড্রাইভারের কোনো লাইসেন্স নাই, কোনো মামলাও করতে পারি না। এমনিভাবে বহু গরিব মানুষ নিঃস্ব হয়ে যাচ্ছে। আমি এই ব্যবস্থাটি করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী সহ আমাদের কালাম ভাই, আমাদের অ্যাডভোকেট খোকন শাহ, আরমান ভাইকে ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই যে আগামী দিন আমরা যে কোনো বিষয়ে ইনশাল্লাহ সঠিক ব্যবস্থা নিয়ে এই রাস্তাকে যানমুক্ত জটমুক্ত করব। কারণ আমার এলাকা সিদ্ধিরগঞ্জ, এটাও সিদ্ধিরগঞ্জ, আমার বাড়ি ওই ইপিজেডের পাশে। ইপিজেড যখন ছুটি হয় তখন হাজার হাজার ইজি বাইক এলোমেলোভাবে রাস্তায় দাঁড়িয়ে থাকে। আমার দাদা হয়তো দু একদিন এই জামে পড়েছেন, আমাদের মাননীয় সংসদে পড়েছেন, আমরা সব সময় করে থাকি। যদি সুশৃঙ্খলা থাকে, শৃঙ্খলা থাকে, তবে অবশ্যই ড্রাইভাররা গাড়ি লাইনবদ্ধ সারিবদ্ধ করে রাখবেন এবং চলাচলের জায়গাটা মুক্ত রাখবেন, আমরা যাতে সুন্দরভাবে চলাচল করতে পারি। আরেকটি বিষয়, ইতিপূর্বে বহু চাঁদাবাজ এই নিঃস্ব ড্রাইভারদের কাছ থেকে চাঁদা নিয়ে সম্পদের পাহাড় করেছেন। এই বিষয়টা যাতে সমূলে নির্ভর হয়ে এই সংগঠনের মধ্যে চলে আসে। আর একটা বিষয় হলো, পুলিশ যখন হাইওয়েতে এই গাড়িগুলো উঠে
তাদের সময় সময় আটকায়, আবার আটকায় না। আটকাইতে পারলেই তাকে ফোন করলে বলে ভাই এটা করা যাবে না, এসপি সাহেবের নির্দেশ। তবে কি করতে হবে, ওই 1200 টাকা, এটা কি একটা ফিস আছে, রেকার ফি, সেই রেকার ফি দিয়ে আপনার তা আনতে হবে। তো একটা লোক 1200 টাকা তো রুজু করতে পারে না, তো একদিনের রুজু শেষ। অতএব লাইসেন্স যদি হয়, নিয়ম যদি চালু হয়, সেই ক্ষেত্রে নিয়ম অনুযায়ী চলবে এবং আমরা চালাবো এই প্রত্যাশা রেখে আবারও যারা এই সংগঠনের সাথে সম্পৃক্ত হয়ে সরকারকে সুপরামর্শ দিয়েছেন, আজকের এই সভার আয়োজন করেছেন, এমনিভাবে সারা বাংলাদেশ তারা চষে বেড়াবেন, তাদেরকে ধন্যবাদ, কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির